আমি আর নজরে তাকাই দেখি ওসি সাহেব ডাইন সাইডে বসে আছে, পিস্তলটা টেবিলের পরে। পিছনে দেখে সাদা পোশাকধারী পুলিশ বসে আছে, সবাই হ্যান্ডকাপ ঝুলতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এরা আমার ধরলি তো আজকে বাঁচাই রাখতে না, এরা আমার ধরলি আজকে গুলি করে মারবে। তবে অন্তত আজকে যখন সুযোগ আরো 15 মিনিট আছে, এমন ঝোড়া ঝরবো, এই ঝোড়া যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে। তো ওই কথা শোনার পরে কোরআন শরীফ সাক্ষী, ওই কথা শোনার পরে যা বেগ ছিল তার চেয়ে আরো বেগ বেড়িয়েছে। তো বেগ বেড়ে যাওয়ার পরে ওরাও কিন্তু রেগে মেগে গিড়মিড় করতেছে, কিন্তু আমার ধরতে পারতেছে না, কারণ সামনে আমার 10,000 শ্রোতা। যদি একবার বলি ধর, ওর গুলি করার সময় আছে, ওর ধরি আলু ভর্তা করে ফেলবে না। আমার একটা ভরসা আছে, আল্লাহ আছে, আর আমার সামনে আছে শ্রোতা। তো এখন কথাবার্তা বলার পরে, জালালি বক্তৃতা দেওয়ার পরে 5 মিনিট আগে শিবিরের সেই সভাপতি চিঠি লিখেছে, হুজুর মোনাজাত করার সময় চোখ বুঝি, মোনাজাত করার সময় আপনি করবেন হাফ, আর দ্বিতীয় বক্তা পাশে গিয়ে বইছে এইরকম, দ্বিতীয় বক্তার কাছে দেবেন হাফ। আর আমি এই এলাকার যতগুলো জেলা থানা ছিল, সব থানা শিবিরের সভাপতি সেক্রেটারিকে ডেকে নিয়ে আইছি। চারিপাশের লোক আমাদের রেডি, আশা করি আপনার ক্ষতি হবে না। আমি বললাম, যাক আলহামদুলিল্লাহ, একটা আশ্বাস পাওয়া গেল। দ্বিতীয় বক্তা পাশে এসে বসে আছে, আমার আলোচনা শেষ। আমি আলোচনার আগে একটুখানি হিকমত অবলম্বন করলাম যে, ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। আর আপনাদের বাপ ভাই 14 গোষ্ঠী কবরে আছে, একটু চোখ বন্ধ করে মোনাজাত করবেন, আল্লাহ নিশ্চয়ই কবুল করবে। আমি মোসাফের মানুষ। বলার সাথে সাথে দেখলাম ওসি, ব্যাট দিয়ে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ সবাই চোখ বন্ধ করেছে। চোখ বন্ধ করে এবার আমি মোনাজাত শুরু করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা, দ্বিতীয় বক্তা টানতেছে, কামা রব্বায়ানি সগীরা। একই আয়াতের মোনাজাত করতেছে দুইজন, আমি হাত, দ্বিতীয় বক্তা হাত। ওরা কিন্তু সব কি বন্ধ করেছে? চোখ বন্ধ করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শিবিরের সভাপতি বলেছে 15 মিনিট মোনাজাত করবেন, যতক্ষণ হুজুরির বাউন্ডারির বাইরে না আনে যাব ততক্ষণ মোনাজাত বন্ধ করবেন না। এখন দ্বিতীয় বক্তা 15 মিনিট ধরে মোনাজাত করেছে। মোনাজাত করে যেই না বলেছে, ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডান পাশের পুলিশ এক হাত, বাম পাশের পুলিশ এক হাত ধরে বলতেছে, হুজুর কি ওয়াজ করলেন? আপনি কি ওয়াজ করতে আইছেন না সরকারের গালাইতে আইছেন? তো দ্বিতীয় বক্তা একটু সাহস নিয়ে বলছে, কি বলতেছেন আপনি? কারে কি বলতেছেন আপনি? কারে কি বল? বলছে, আপনি এতক্ষণ কি ওয়াজ করলেন? আমি তো শুধু মোনাজাত করলাম। তো বলতেছে, আপনি প্রধান বক্তা না? দেখা তো শুনে দেখো তো, এই যুবলীগের ছেলেকে বলো তো, আপনি সেই লোক? সে লোক তো কোথায় গেছে তার ঠিক নেই। এখন আমার বলি রাজনীতি করে, আমি তো দ্বিতীয় বক্তা, আমার বাড়ি তো এই গ্রামে। ছাত্রলীগ বলতে, স্যার হুজুর সে হুজুর না। তো বলতে, সে হুজুর গেল কোনে? তো ওসি সাহেব বলতেছে, সে হুজুর গেল কেন? তো ওরা বলতে, কোন দিক গেল আল্লাহই ভালো জানে। ওসি সাহেব ওখানে দাঁড়াই টেলিফোন করতেছে এসপি সাহেবের কাছে, স্যার, গোটা জেলার পুলিশ যদি আপনি নিয়ে আসেন, অন্য জেলার পুলিশ যদি ভাড়াও করে নিয়ে আসেন, তাহলে এ হুজুরই ধরা যাবে না স্যার। এ হুজুর না, এ একটা জেন স্যার। তো এসপি সাহেব বলতেছে, কিরকম জেন? কয়, স্যার আমরা সবাই পাশে বসা। স্যার আমি এক জায়গায় বসে, আমার হাতে সুমনের হাত লেগেছে স্যার। মোনাজাতের টাকার হাত তুলেছে, সেই পাশে কোথায় চলে গেছে স্যার, কেউ দেখতে পেল না। এ মানুষ না স্যার, এ জেন। এরা ধরা সম্ভব না। আজকে তো জিনিসটা আমরা হেসে উড়াই দিলাম,
1 মিনিট চোখ বন্ধ করে দেখুন তো ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ দিন ছিল। ওই সময়টা আমার জন্য কত কষ্টের সময় ছিল। কথা বলে ঠিক না বেটি? এত কষ্টের মোকাবেলা করেও মালিক আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। সুতরাং তখন কাউরে ভয় পাইনি, এখন ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আর একটু বিষয় দেবেন তো কখন লাগবে। কথা ঠিক? চলবে চলবে চলবে। মাশাআল্লাহ, পরপর খেলা হবে। খেলা তো আমি খেলতেছি, যত সময় যাবে তত খেলা জোর হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। 15 দিনের ওষুধ দিয়ে আসছি ভাই, 15 দিন। একদিনই একই সঙ্গে যদি সব ওষুধ খান তাহলে ভুঁড়ি বাস্টই মরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মাঝে মাঝে কোরআন বলি, মাঝে মাঝে হাদিস বলি, মাঝে মাঝে ওষুধ দেই, তাহলে সবটাই ঠিক হবে। কথা বলেন ঠিক না ঠিক? অথবা কালকে কিছু ভালো মায়ের সন্তানেরা বলবো উনি ওয়াজ করতে আসেনি, উনি রাজনীতি করতে এসেছিল। তুই কোনটা ওয়াজ আর কোনটা তফসির আর কোনটা রাজনীতি তুই কি বুঝিস? এই তুই কি বুঝিস? তুই তো আপনি কিন্তু তুই তো চুরি করে এমপি বানাইছিস। কথা বলেন ঠিক না ঠিক? তুই তো আমল মানে মারামারি তো করবি, তোর কোনো পাওয়ার নেই বাংলাদেশে। কথা বলা কথা বললি চিপড়ে কুকুরিতে খাওয়ানো হবে, ফাঁসকামি করা শেষ, আর কোনো ফাঁসকামি করতে দেওয়া হবে না। ভারত এখন লম্বা লম্বা কথা বলছে, ভারতের কোন শক্তি ছিল না লম্বা লম্বা কথা বলে। এই শেখ হাসিনার জন্য, এই শেখ হাসিনার জন্য, এই শেখ হাসিনার জন্য ভারত এখন লম্বা লম্বা কথা বলে। কথা বলেন কথা বলেন কথা বলেন। ভারত কি বিপদে পড়েছে, শেখ হাসিনা ক্ষমতাতে চলে গিয়ে মনে মোদি মনে করতেছে আমার বাপ মাস বাপ হারা হয়ে গেছে। এত পাগল হয়ে যায় কেন? এতদিন তোমার স্ত্রী এই দেশে ছিল, এখন তোমার দেশে পাঠাই দিচ্ছে, এখন টাকার মাধ্যমে করতে হবে, ওই নিয়ে থাকো। গাই গরু চলে গেছে, বাছুর গুলো রেখে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একবারও হিসেব করলো না তোমার মা, একবারও হিসেব করলো না ওই শেখের বেটি আমি চলে যাচ্ছে আমার নেতা কর্মীদের কি হবে। একবারও হিসেব করলো না, তোমাদের রাস্তায় ফেলেই চলে গেল। আর তুমি এখন বাগবে কুম বাগবে কুম বাগবে কুম করতেছো, জিপ চাইতে সিঁড়ি ভাঙবে। ফাজলামি যা করেছে ওই পর্যন্ত আর কোনো ফাজলামি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর ভারত এখন কি কায়দায় বলতেছে চট্টগ্রাম দখল করব, আসো আসো। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তৎকালীন পুলিশ বলেছিল স্যার এদের কাছে পারা যাবে না, কারণ একটা মারি গেলে 4টে দাঁড়ায়। তাই বলেছিলেন স্যার এদের কাছে পারা যাবে, একটা মারা গেলে কয়টা দাঁড়ায়? আর আজকে ইউনূস বলেছে সেই সময় একটা মারা গেলে 4টা দাঁড়িয়েছে। আর এখন যদি আমার দেশের একটা লোক ভারত পারো, একটার জায়গায় 40টা দাঁড়াবে। জিততে পারবে না, জিততে পারবে না, জিততে পারবে না। আমাদের কিসের ভয় দেখাও? আল্লামা সাঈদী বলেছিলেন ভারত তোমার সোলজার অনেক বেশি, ভারত তোমার দেশের সীমানা অনেক বেশি, তোমার অনেক অস্ত্র আছে, কিন্তু একটা জিনিস জেনে রেখো তোমার যা আছে তার চাইতে কোটি গুণ বেশি আমার ভিতরে আছে। তোমার আছে অস্ত্র, তোমার আছে মারণাস্ত্র, তোমার আছে ক্ষেপণাস্ত্র, তোমার আছে পারমাণবিক বোমা, আর আমার আছে বুক ভরা ঈমান। কথা বলেন কি বলেন? আমার আছে কি? বুক ভরা ঈমান। আর প্রতিটা জেলায় জেলায় প্রতিটা থানায় থানায় আছে বাঁশের ঝাড়, বাঁশের লাঠি নিয়ে বাজার থেকে ইট বাজার থেকে নিয়ে বুক ভরা ঈমান নিয়ে রাস্তায় নামবো। ভারত পালানোর জায়গা খুঁজে পাবে না। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণীগুলো কাজে লাগেনি। আল্লামা সাঈদী বলেছিলেন অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কাজে লেগেছে না লাগেনি? এই মুসলমান কথা বলেন, কাজে লেগেছে না লাগেনি? গোটা বিশ্বের কোন ময়দানে তোমার জায়গা নেই, ভারত তোমার এখন ইঁদুরের গর্তের ভিতরে ঢুকাই রেখেছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লামা সাঈদী একটা কথা বলেছিলেন, আমাদের মৌলবাদ দিয়ে গালিগালাজ দিও না,
মানুষ আছে গাছের গোড়ায়, তোমরা কিছু লোক আছে আগাবাদী গাছের আগা। বেশি বাড়াবাড়ি করবো না, গাছের গোড়া ধরে নাড়া দেবো, নামুর বাড়ি দিল্লি থেকে বলবা কিয়ামতের আগে আসতে পারবে না। কথাটা ঠিক কিনা বলে? আমি চিন্তা করি আমি আর পাবনায় আমার আশা হবে কিনা আল্লাহ ভালো জানে। তবে আজকে যখন সুযোগ পাইছি, যে যাই নাক টানাটানি করুক, কোনো ছাড়ের রজ আজকে হবে না। আমি চিন্তা করি আল্লামা সাইদি গাছের গোড়া ধরে নাড়া দেবে নাই দেবে, তো মায়ানমারের কথা বললো না কেন, আমেরিকার কথা বললো না কেন, বললো কোন দেশের কথা? আর ঠিক ম্যাডাম কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর আর ওদের দলের আরেকটা আছে, কোনো ধরা পড়েনি, শুধু বলছে খেলা হবে, খেলা হবে। এখন সেটারও আর পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে দৌড়ে দিয়েছেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাদের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আর কখনো এই দেশে আসলো ওই অন্যায় ভাবে রাজনীতি করতে আর জনগণ দেবে না। আল্লাহ কবি ঢুকবে কোন ঘরে মনে আছে তো? কোন ঘরে ঢুকবে? এবার ওসমান ইবনে তালহা সাহাবীওয়ালা বলতেছে, তুমি কি লোক, অপবিত্র লোক, তুমি ঢুকতে পারবে না। নবীজি কথাটা শুনে বড় ব্যথা পাইলেন, কিন্তু ভেঙে পড়লেন না। কারণ বিপদে পড়লে, বিপদে পড়ে কেউ যদি ভেঙে পড়ে, ওই লোকটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী আপনারা করেন চাই নাই করেন, আমি করি আর না করি আমার ব্যাপার, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্ব শীর্ষস্তরীয় নেতাদের যখন ফাঁসিতে ঝুলানো হলো, বিদেশ থেকে আওয়াজ আসলো, দেশের থেকে আওয়াজ আসলো, বাইরের থেকে আওয়াজ আসলো, বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। নেতারা বলল মনোবল হারাইলে চলবে না, ময়দানে থাকো, বিজয় একদিন আসবে। বিজয় এসেছে না আসেনি, এখন এই বিজয়টা ধরে রাখার দরকার। কথা বলেন ঠিক না ঠিক? দেশ স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা বড় কঠিন। এজন্য সকলকে এখন ধৈর্যের সঙ্গে সামনে অ্যাডভান্স হতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের এমন কোনো জেলা নাই গুনাহগারের সফর হয়নি। সফর করে যে ধারণা আমার এসেছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, অন্য কোন রাজনৈতিক দলের প্রয়োজন নাই। শুধু যদি টুপিওয়ালার আয়াত থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত
হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ইসলামী সঙ্গীত বলতে গেলে আমার অশেষ হবে না। আবার আদায় আগের হুজুর আদায় করে না। ওরে আল্লাহ রে, আপনারা আছেন কি আগে না পিছনে, সামনে না পিছনে? তাহলে পাশের থেকে দুই একজন মোটে যেন না ওঠে, কেউ যেন না ওঠে। যদি কেউ ওঠে জোর করে ধরবেন, আস্তে করে বসে রাখবেন, আর বলবেন যে ভাই তোমার কারণে মাহফিলটা ধ্বংস হয়ে যাবে, ঘটনা করে চলে যাবে না। আল্লাহ সবাইকে বসে থাকার তৌফিক দান করুক। আল্লাহর নবী ব্যথা পাইলেন কিন্তু কি করলেন না, ভেঙে পড়লেন না, ভেঙে পড়লেন না, ভেঙে পড়লেন না। এবার রাষ্ট্র শুরু করলো। সর্বপ্রথম আবুল আহাব। আবুল আহাব ছিলেন রাসূলের আপন চাচা। আবুল আহাবের হাতখানা ধরে বলতেছে, চাচা কাবার ভিতরে আমার হাতখান ধরে একটু নিয়ে যান। আবুল আহাব বলতেছেন, না, তোর কারণে আমার ইজ্জতের খেলাফ হচ্ছে, তোমার কারণে আমার সম্পদের ক্ষতি হয়েছে, তোমার কারণে আমার এই হয়েছে সেই হয়েছে, কাবা ঘরে তোমার ঢোকানো যাবে না। নবীজি ব্যথা পাইলেন, ভেঙে পড়লেন না। আবু জেহেলের কাছে অনুনয় বিনয় করলেন, আবু জেহেল নিয়ে গেল না, আবু সুফিয়ান নিয়ে গেল না, সন্ধ্যা হয়ে গেল। নবীজি এবার চিন্তা করলেন, সন্ধ্যা হয়ে গেছে, স্বপ্নে তারা চলে গেছে। ওই তালা, ওই চাবিওয়ালা আবার তালা বন্ধ করে যখন চাবিটা পকেটে ঢুকাবে, নবীজি সামনে যেয়ে বললেন, ভাই সকালবেলা একটা ভয় ছিল যদি নেতারা দেখে ফেলে, কিন্তু এখন তো সে ভয় নাই, সব নেতারা চলে গেছে, আর ফিরে আসবে না। দয়া করে কাবার ভিতরে একটু ঢুকতে আমাকে দাও। ওসমান ইবনে তালহা ওই চাবিওয়ালা আর নজরে তাকায় বলতেছেন, না না, হবে না, হবে না, বেরিয়ে যাও, তোমার মতন লোক এখানে ঢোকা যাবে না। চাবিওয়ালা যখন অহংকারের বশবর্তী হয়ে চাবিটা নিয়ে যখন চলে যাচ্ছিল, আল্লাহ নবী কখন থেকে বসা, সন্ধ্যা পর্যন্তই কাবার ভিতরে একটু ঢুকবে, মনের কথাগুলো আল্লাহর সঙ্গে বলবে। এরা যখন সুযোগ দিল না, আল্লাহ নবী অধৈর্য হতেন না। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে, নবীজি ধৈর্যের সঙ্গে থেকে এবার ওসমান ইবনে তালহাকে পিছন দিক থেকে ডেকে বলতেছে, তালহা সকাল থেকে তোমার কাছে অনুনয় বিনয় করতেছি, তুমি আমার কথাটা শুনলে না। যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তোমার ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে। ও লোক চলে যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিকে তাকাই ঘাড় দেখাই বলতেছে, কথাটা কি হইল? চাবি তোমার হাতে আসবে মানে? কয় তুমি সাদা কাগজে লিখে রাখো। সাদা কাগজ আছে, লিখে রাখো এই চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বলতেছে, সেই দিন এই যে নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে, এরা কেউ বেঁচে থাকবে না? নবী বললেন, কিছু বেঁচে থাকবে, কিছু দেশ থেকে পালাই চলে যাবে, কিছুটা মারা যাবে। ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাবে। নবীজি বললেন, দেখেই নিও। ভবিষ্যৎবাণী রাসূলের সত্য হয়েছিল না হয়নি? আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে কয়েকদিনের ভিতরে মদিনায় চলে গেলেন। 8 বছর মেহনত করলেন। কয় বছর? আমার জাতি কথা বলেন, কয় বছর? 8 বছর মেহনত করলেন। নবীজি আমার 8 বছর পরে 8ম হিজরি সনে পবিত্র রমজান মাসে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেলেছে। ইতিমধ্যে আবু জেহেল নেই, ওলীদ ইবনে মুগিরা নেই, ইতিমধ্যে আবুল আহাব নেই, আবু সুফিয়ান বেঁচে আছে। নবীজি যখন মক্কা বিজয় করলেন, তালাওয়ালা চাবিওয়ালা কাবা ঘরের ভিতরে তালাটা দিয়ে ওই কাবার ছাদের পরে যেয়ে পালাইয়ে চলে বসে আছে। চাবি নবী মুহাম্মদকে দেবে না। আল্লাহর নবী কয় হাজার লোক নিয়ে মক্কা বিজয় করলেন।
10,000 লোক নিয়ে মক্কা বিজয় করে বেলালকে বলেন, বেলাল আজান দাও বেলাল। 8টা বছর দেলের ভিতরে আগুনগুলো ধুই 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 করে জ্বলতেছে, বিস্ফোরণ হয়নি। কাবার ভিতরে ঢুকতে চেয়েছিলাম, জাতি আমাকে ঢুকতে দেয়নি। এখন আজান দাও, মনের সুখে কাবায় একটু নামাজ পড়বো। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজানটা কি কাবার ভিতরে দেব না বাইরে দেব? নবী বললেন, বেলাল আজানটা ভিতরেই দাও, আজানটা ভিতরেই দাও। বেলাল ভিতরে ঢুকতে যেয়ে দেখে মসজিদে তালা মারা। কি মারা? তালা মারা। এবার বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালা মারা। নবীজি বললেন, চাবিওয়ালা গেল কই? হই হই রই রই চাবিওয়ালা গেল কই? কাবার তালা মারলো কে? সে যে এক চাবিওয়ালা। কাবায় তালা মারলো কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। নবীজি বলেন, চাবিওয়ালা কই? ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবীজির পিছনে কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? ওমর আছে পিছনে, ওমর আছে, আলী আছে, খালিদ ইবনে ওলীদও আছে। আচ্ছা, রাসূল যদি একবার বলতেন যে তালা ভাঙ, কতটুকু সময় লাগতো? হযরত আলী এক যুদ্ধে ঢাল ভেঙে গেছে, খাইবারের যুদ্ধে। তো ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না। তো ঢাল ভেঙে ঢাল পাবো, ঢাল পাবো, ঢাল পাবো। খাইবারের দুর্গর কপর ধরে বেরিয়েছে, এক হাসকা টানে 16 মণ ওজনের এক কপর ঢাল হয়ে গেছে। কয় মণ? 16 কেজি ওজন করতে গেলেই তাই পাছাতে পায়খানা বেরিয়ে যায়। আর উঁচু করে ধরেছে কয় মণ? 16 মণ ঢাল নিয়ে শেরে ঘোড়ালি যুদ্ধ করলো। যুদ্ধের পরে ঢালখানা ফেলাই দিয়ে বলল, এতটুক ঢালা মারার প্রয়োজন নাই। চলে গেলেন। নবী বললেন, আলী রে, ঢাল যখন ভেঙে গেল তখন কি করলে? ইয়া রাসূলুল্লাহ, শক্তি কম আছে নাকি? দিলাম এক টান, হয়ে গেল ঢাল। কি টান দিলে? কয় ওই দুর্গের কপট পাল্লা। কয় কতটুক ভার বলে মনে হলো? কয় মনে হলো ঢালের চেয়ে একটু ভার বেশি হতে পারে। নবীজি বললেন, আলী পারবে কি ঢালটা উঁচু করতে? কয় 1000 বার পারবো। এক হাত দিয়ে উঁচু করে যুদ্ধ করেছে, আর এখন পারবো না বললে হবে না। নবীজি বললেন, চলো তো যাই। এবার আলীর এলাকায় দেওয়া হলো। আলীর হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে, চোখ দে নাক দে কান দে পানি বাহির হচ্ছে, ঢালের এক কণা উঁচু করতে পারে না। নবী বললেন, আলী হইল ওটা কি? ইয়া রাসূলুল্লাহ, তখন তো ভালোই উঁচু করিলাম, কিন্তু এখন দেখি ওটা কানা উঁচু হচ্ছে না। নবীজি বললেন, আলী রে, সেদিন তোমার হাতটা ছিল স্বয়ং আল্লাহর হাত। তুমি যেদিন ওই ঢাল যদি না পেতে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যেত। এই জন্য আল্লাহ সর্বশক্তি দিয়ে তোমার হাতকে উঁচু করে রেখেছিল। সেই আলীও পিছনে আছে। নবী যদি একবার বলে তালা ভাঙ, কতটুকু সময় লাগবে? কিন্তু নবী বললেন, না 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 না, তালা ভাঙা যাবে না। তালা ভাঙা জঙ্গির কাজ, তালা ভাঙা সন্ত্রাসী কাজ। মুসলমান কখনো সন্ত্রাসী জঙ্গির কাজ করতে পারে না। ইসকন নেতা চিন্ময় দাসকে যখন গ্রেফতার করা হলো, ওরা আমাদের এদেশের একজন উকিলকে কোপাইয়ে কোপাইয়ে মারলো। কথা বলেন, ওদের টার্গেট ছিল কোপাই মারবো উকিল। আর মুসলমানরা হিন্দুদের বাড়ি আক্রমণ করবে, হিন্দুদের বাড়ি ঘর পড়াইয়ে দেবে, বিশ্বকে দেখাবো বাংলাদেশের তার সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। বিএনপি জামাতের নেতারা বলল, যদি ওই উকিল না মারা দিয়ে কোন লিডারও মারা যায়, তবু কোন হিন্দুর বাড়িতে আক্রমণ করা যাবে না। আমরা ওই হুকুম পালন করে চলতেছি। কথা বলে ঠিক না বেটি? সুতরাং কোন হিন্দু ভাই যদি আমাদের এখানে থাকেন, স্পষ্ট করে বলতেছি, আপনারা আমাদের শত্রু না। আমাদের শত্রু ইসকন নামক ওই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কোন সাংবাদিক যদি আমার কথাটা শুনেন, ভুল ভাল ব্যাখ্যা করবেন না, কানের পানি ছাড়াই ফেলবো না। কারণ অনেক সাংবাদিক ভুল ভাল ব্যাখ্যা করতেছে। কথা বলে ঠিক না বেটি? আমি ব্যাখ্যা করে আরেক রকম। আপনি
বাংলাদেশের সংবাদ আপনারা বাংলাদেশের লোক হাসতামি করবেন না। হাসতামি করে শেখ হাসিনার আপনারা অনেকদিন টিকায় রেখেছিলেন। কিছু সাংবাদিক তবে সব সাংবাদিক কিন্তু এক নয়। আমাদের দেশ দরদি, মানবতা দরদি, দেশের কল্যাণের জন্য সাংবাদিক আছে না? আর কিছু কিছু আছে এখনো ভারতের ভারতের এজেন্টের কাজ করতেছে। তার ভিতরে মনীষা একজন গ্রেফতার হয়েছিল, আবার কোন কারণে বেরিয়ে গেছে আল্লাহ ভালো জানে। এরা মনীষার মতো দুষ্কৃতী কিছু সাংবাদিক আছে না, আমি তাদের মুন্নিশা তো আমি সব সাংবাদিকদেরকে আমরা মনে করি জাতির বিবেক, কথা বলেন। কিন্তু কিছু কিছু দুর্নীতিবাজ সাংবাদিক আছে, ভুলভাল বলবেন না, ভুলভাল সংবাদ প্রচার করবেন না। আল্লাহ বোঝার তৌফিক দিক। নবী যদি একবার বলতেন যে তালা ভাঙ, কতটুকু সময় লাগতো? নবী বললেন ভাঙা যাবে না। বেলাল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আযান কোথায় দেব? নবী বললেন আযানটা দাও সাদের পরে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আযানটা দাও কিসের পরে? বেলাল সাদের পরে উঠে আযান শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। লুল্লাহ বলতে যে রসুলের দিক তাকাইছে, তাকানোর পরে লুল্লাহ আর বলে না। বেলাল কি হইল? আজান বন্ধ হইল কেন? ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে একজন ভূত হয়ে শুয়ে আছে। নবীজি বলতে ও লোকের নাম কি? ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বলে না, ভূতেই শুয়ে আছে। নবীজি বলতেছে ওর ওই একটু ডাকো দি। বেলাল পিছনে যে পা ধরে নাড়াতেছে, বলে ও ভাই, ও ভাই, মক্কা বিজয় হয়ে গেছে না, আর ঘুমিয়েন না ভাই। সমস্ত শরীর নড়ে। বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এ তো সমস্ত শরীর নড়তেছে। ভাই মাথার দিক নাড়া দেয়, মাথার দিক নাড়া দিলে পা নড়ে, পা ধরে নাড়া দিলে মাথা নড়ে। তার মানে ও কি ঘুমোচ্ছে না জেগে ঘুমোচ্ছে? আর যে ব্যক্তি জেগে ঘুমায় তার কখনো চেতনা হয় না। নবীজি বললেন বেলাল, যে একটু মাথাটা উঁচু করে দাও, আমি চিনতে পারি কি দেখি। বেলাল অনেক কষ্ট করে পিছন দিকে ঠেই লাগাই মাথা উঁচু করে দিয়েছে। নবীজি বলতেছে তুমি সেই চাবিওয়ালা না? সে কাগজটা কি তোমার কাছে আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কিছুই বলে না, চাবিটা দাও। তখনও বলতেছে উপরের নিষেধ আছে। নেতারা যাওয়ার সময় বলিস তুই মরে গেলেও চাবি যেন দিস না। নবীজি বলতেছে ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি মনে হয় ঘি উঠবে না। তোমাদের দুইজনের যে একটু যাওয়া লাগে। ওমর দাঁড়াই বলতেছে এই আমার দিক তাকা, আমার দিক তাকা। আমারে সেনস, মুই বরিশালি পড়লা সেনস। একটা দিন ভাইরাল হয়েছে না ভাই, মোরে সেনস, বরিশালে পড়লা নাকি একটা আছে। ওমর বলতে আমারে সেনস, আমি যে পথ দিয়ে চলি সে পথে শয়তানও চলে না। এখন তুই চাবি দিবি কিনা ওটা তোর ব্যাপার। আমি শুধু 3 বার 1 2 3 বলবো, এর ভিতরে যদি চাবি না দিস আলী তৈরি হয়। ও কিভাবে চাবি দিতে আমরা দেখে নেব। আমার বলতে আমার দিক থাকা সালা নেন, চাবিটা নেন। কথায় বলে সত্তর ভক্ত
নরমের জম, শক্ত হবেন। আপনার সামনে আষ্টিগুলোরা হিসাব কিতাব করিয়ে আসবে। আর নরম হবে, ঘাড়ের পরে দাঁড়িয়ে দিন দিন করে নাচবে। সুতরাং শক্ত খুব বেশি হওয়া যাবে না, বা নরম খুব বেশি হওয়া যাবে না। আল্লামা সাঈদীর ওয়াজগুলো বেশি পাবনায় হয়েছে। আল্লামা সাঈদী একটা ওয়াজে বলেছিলেন যে এক সাপ গেছে পীর সাহেবের বাড়ি মুরিদ হতে। মনে আছে আপনাদের? মনে আছে? তুই এখন পীর সাহেব বলছে তোর আমি মুরিদ করবো না, কেন? তোর রাগ বেশি, তুই যে কোনো লোকের কামলাস। হ্যাঁ, তো সাপ বলতেছে হুজুর আমার মুরিদ করে দেন, আমি জীবনেও কামড়াবো না, কথা দিলাম। তো সাপের মুরিদ করতেছে। সাপ চিন্তা করছে আমি তো হুজুরের কাছে মুরিদ হয়েছি, কামড়াবো না, তো গ্রামে আর থাকবো না, গেছে মাঠের ভিতরে। মাঠের ভিতরে জমির আলির পরে পড়ি থাকে। এক লোক সন্ধ্যেবেলা ধান কেটে নিয়ে বাড়ি আসবে, দড়ি বাঁচছে না, তো চিন্তা করছে এইটাতে বাঁধে। সাপের দিয়ে পেঁচাই বেঁধেছে, বেঁধলে সাপের লেজ গেছে ছিঁড়িয়ে, মাথা গেছে বেঁকে। তো এই নিয়ে ধানগুলো ছড়াই দিয়ে ফেলাই দিছে। তো সাপ 2-3 দিন পরে বেঁকা ঘাড় নিয়ে লেজ কাটা অবস্থায় গিয়ে বলতে হুজুর আমি আর আপনার মুরিদ হব না। তো বলতেছে কেন? দেখেন না আমার কি করিছে, এই ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো বলে আমার পেঁয়াজ টেস মাথা টাথা বেকাই ফেলাইছে। তো পীর সাহেব সব শুনে বুঝে বলছে এই বিয়াদব, তোর কামড়াতে নিষেধ করিলাম, তোর কি ফোঁস করতে নিষেধ করিলাম? যখন ওই কৃষক তোর মাথায় হাত ধরে তো তুই একবার ফোঁস, কৃষকের 14 গোষ্ঠী ভারতে চলে যাবে। তুই একবার ফোঁস করলি না কেন? বলতে হুজুর তাই, তাহলে এবার তো আমি ফোঁস করবো। আমরা কারোর প্রতিশোধ নেব না, কিন্তু মাঝে মাঝে ফোঁস করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? তা না হলে ওরা আমাদের ঘাড়ের পরে চেপে পড়বে। আল্লাহ ওদের হাত থেকে দেশটারে বাঁচাইছে, আরো বাঁচার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আল্লাহ। বন্ধুগণ, আমার এই কথাটা শেষ করতে আর খুব বেশি হলে 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে নেব। 10টা মিনিট সময় কি আপনারা দেবেন? কারা কারা দেবেন? একটু হাত তোলেন তো, কারা কারা দেবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। ভাই, এইটা একটা ঐতিহ্যবাহী মসজিদ, ঐতিহ্যবাহী ঈদগাহ, ঐতিহ্যবাহী দাখিল মাদ্রাসা, ঐতিহ্যবাহী কবরস্থান, হেফজখানা, এতগুলো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমার অন্তত 500 টাকা থাক, এটাকে আপনারা চান? যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন, আমি ওয়াদা করছি কোরআন শরীফ ছুঁয়ে আমি কথা বাধাই রাখবো না। কিন্তু কর্তৃপক্ষ একটু বারবার বলতেছে হুজুর অনেকেই টাকা দেওয়ার জন্য, আপনার হাতে টাকা দেওয়ার জন্য অপেক্ষা করছে। কার হাতে টাকা দেবেন ওটা আমি জানি না, কিন্তু আমি মুসাফির। আমি কয়শো 300-400 কিলোমিটার দূর থেকে আসছি। আমি একজন মাজলুম, 20টা মামলা আমার মাথার উপরে। আমি 5 দিন রিমান্ডে ছিলাম। আমার বাড়ি ঘরদুরগুলো এই জালেমেরা ভেঙে মাটির সঙ্গে মিশাই দিয়েছিল। সেই বিপদের দিনে আমি আপনাদের কাছে যদি কোরআনের নিয়ে একটা হাত পাতি, আপনারা কি আমাকে ফিরাই দিবেন? এ মুসলমান, ফিরাই দেবেন? তাহলে আমি 10টা মিনিট 15টা মিনিট আপনাদের কাছে দাবি করছি, যার যা আছে আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিবেন। আমি কোন জায়গায় ওয়াজটা রেখে দিলাম মনে রাখবেন। আল্লাহ রসুল চাবি দিচ্ছিল না বলে ওমর কয়েক বলেছে, 3 বলেছে, চাবি দিল। এরপরে কি হলো আয়াতটা বলে আমি শেষ করব। ভাই, আপনারা আমার বিপদে ফেলে চলে যাবেন না আশা করি। আসুন আসুন, কোন বান্দা আছেন 50,000 টাকা দিতে পারেন? আপনার নাম কি? মোহাম্মদ বিশু। 7,000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। উনি ওনার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ, আজিজুল ইসলাম আমার নামে নাম। 2,000 টাকা আল্লাহ কবুল করে নিন। মাশাআল্লাহ, দানকারীরও মা বাপের একজন দিলেন 1,000 টাকা। সাংবাদিক সিদ্দিক ভাই 1,000 টাকা। পয়সা সিদ্দিক ভাই কই? সিদ্দিক ভাই কই? সিদ্দিক ভাই অসুস্থ, চলে গেছে। সিদ্দিক ভাই চলে। সেক্রেটারি 3,000 টাকা জোরে বলেন মারহাবা। নয় ভাই, আমি চুক্তি করিনি ভাই, আমি শুধু কালেকশনে তুলে দিয়ে আমি আপনার ওয়াজ শুরু করব। 3,000 টাকা মা। ডাক্তার বাতেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ডাক্তার বাতেন 15,000 টাকা।
রাজু আহমেদ 1400 টাকা দিলেন, আল্লাহ পাক রাজু আহমেদ। আব্দুল্লাহ মায়ের জন্য দোয়া চাই 2000 টাকা, আল্লাহ পাক আরেকজন 1000 টাকা দান করেন। মুরব্বির জন্য দোয়া চাই 9000 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। ও বিশাল বড় মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। ও একটা কানের দুল আছে মনে হয় 5000 টাকা।